অনেক বাচ্চারা মা বাবা টুকাইয়ে পাচ্ছে না, কান্নাকাটা করছে। এভাবে কান্না হাজারি আসলে এই ভাষায় প্রকাশ করার মতো নয়। হৃদয় বিদারক ঘটনা। আসলে যে মর্মান্তিক ঘটনাটি ঘটলো আমাদের সামনে আসলে খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক ঘটনা। আমরা আসলে এর কষ্ট এখনও সহ্য করতে পারছি না। এটার দায় আসলে আমাদের পুরো জাতিরই। এর জন্য আমি সরকারের কাছে একটি দাবি জানাই যে এইসব সমস্যার মূল থেকে যাতে সরানো হয় এই দিকে গুরুত্ব দেওয়া। আমাদের এই ঢাকায় যে ঘটনাটি হয়েছিল সেটি দেখে আমরা খুব কষ্ট পেয়েছি। এখন সেটির আমরা একটি সুষ্ঠু বিচার চাই। সরকার যাতে এটির একটি সুষ্ঠু বিচার করুক, এতে আমরা একটু সান্ত্বনা পাব। হসপিটালে ছুটাছুটি করতেছে, ঘটনাস্থলে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু কেউ অর্ধগলিত লাশ নিচ্ছে আর কেউ লাশই পাচ্ছে না। যেভাবে কান্না হাজারি আসলে এই ভাষায় প্রকাশ করার মতো নয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হৃদয় বিদারক ঘটনা। আসলে আমি এটা আই ক্যান নট অ্যাকসেপ্ট, আমি এটা মাইনে নিতে পারি না। আমার খুবই কষ্ট লাগতেছে, বিশেষ করে বিমান বাহিনীর উপর আমি খুব ক্ষেপা। মানে ওরা যে প্রশিক্ষণটা দিতেছে, ওরা কি মানে ওদের প্রশিক্ষণটা এমন কেন? ওদের প্রশিক্ষণটা তো হবে অত বঙ্গোপসাগরের উপরে, তারপরে খোলা জায়গায়, কিন্তু তারা জনবহুল এলাকা কেন এই বিমানটা বিধ্বস্ত হলো? এটাই আমার প্রশ্ন। শিশু বাচ্চারা, অনেক বাচ্চারা মারা গেছে, অনেক বাচ্চারা আহত আছে, অনেক বাচ্চারা মা বাবা টুকাইয়ে পাচ্ছে না, কান্নাকাটা করছে। আমাদের কাছেও, নিজের কাছেও খুব খারাপ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে আমাদের কাছে। এতটি বাচ্চা এত আহত হয়েছে, কিন্তু এদের বাচ্চার মা বাবা যারা তো মারা গেছে এরা তো আহত অবস্থায়, মা বাবাও আহত অবস্থায় আছে। কেননা মার বেদনা দুঃখ কেউ তার বুঝতে পারে না, সেই মাই বুঝতে পারতেছে। কিন্তু অনেক বাচ্চাটার মারা কিন্তু সন্তানরা টুকাইয়ে পাচ্ছে না, এখন অনেক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। অনেক জায়গায় দেখলাম ইউর মধ্যে, কিন্তু এটা থেকে খুব খারাপ লাগতেছে আমাদের কাছে।